রাজনীতি করা এখন এদেশে কঠিন হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। এছাড়াও বলেছেন, পুলিশকে যারা লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করেছে তাদেরকে বিচারের আওতায় আনার কথা। মাহমুদুল হাসানের রিপোর্ট। সরকার পতনের পর রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় দখল, চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে করা বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম দিনের মতো সচিবালয়ে যান তিনি। বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন, ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। এ সময় সারা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন সহিংসতায় ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,০০০-এর বেশি। দুপুরে পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশকে যারা লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62, দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। আন্দোলনের সময় গণমাধ্যমে সঠিক তথ্য তুলে ধরেনি অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেটি করা হলে পুলিশের সাথে যা ঘটেছে তা হতো না। অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। ব্রিফিংয়ে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক পরিষ্কার সহ বিভিন্ন স্বেচ্ছাশ্রমে নিয়োজিত শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেন। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।